আর রাসূলের যে হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে রাসূল বলেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। তাই প্রশ্ন জাগে, সমস্ত মুসলমানের জন্য ফরজ হলে কিছু মুসলমান গেলে হয় কিভাবে? আর কিছু মুসলমান গেলে যদি চলে তাহলে সমস্ত মুসলমানের জন্য ফরজ হয় কি? বাহ্যিক দৃষ্টিতে হাদিসের কথায় আর কোরআনের কথায় একটু সাংঘর্ষিক হয় না, কিন্তু আমরা এর সমাধানটা জানলে বুঝতে পারবো আসলে সাংঘর্ষিক নয়। এবং সমাধান জানার জন্য আমাদের সকলের মনে রাখা দরকার যে ইসলামী শিক্ষার প্রধান তিনটি স্তর আছে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা এবং উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। প্রথমে আমরা তিনটি স্তরের পরিমাণ বোঝার চেষ্টা করি। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষার পরিমাণ হলো অতি সামান্য পরিমাণ। যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে একজন মানুষ, একজন মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। যেমন সহি শুদ্ধ কলেমা কালাম জানা, সহি শুদ্ধ উযু গোসল জানা, পাক নাপাক জানা, নামাজ বন্দেগী জানা, এইটুকুই ইসলামের প্রাথমিক শিক্ষা। কেউ যদি সহি শুদ্ধ কলেমা কালাম অর্থ সহ জানে, সহি শুদ্ধ উযু গোসল জানে, পাক নাপাক জানে, নামাজ কালাম জানে, তবেই সে মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। তাই যে পরিমাণ ইসলামী শিক্ষার দ্বারা একজন মুসলমানের মতো জীবনযাপন করতে পারে, এটুকুই ইসলামের প্রাথমিক শিক্ষা। পরিমাণটা বুঝে থাকলে বলুন তো, সিলেবাসটা কি অনেক লম্বা না অত্যন্ত শর্টকাট? অত্যন্ত শর্টকাট। ওযুর 4 ফরজ জানা 4 মিনিটের ব্যাপার। 7 কারণে ওযু ভেঙে যায়, শিখা 7 মিনিটের ব্যাপার। গোসলের 3 ফরজ শিখা 3 মিনিটের ব্যাপার। নামাজের 13 ফরজ শিখা 13 মিনিটের ব্যাপার। নামাজের 15টি ওয়াজিব শিক্ষা করা 15 মিনিটের ব্যাপার। নামাজের 28টা সুন্নত শিখা 28 মিনিটের ব্যাপার। বুঝে থাকলে এবার বলুন তো, ইসলামের সহি শুদ্ধ কলেমা কালাম, উযু গোসল, পাক নাপাক, নামাজ বন্দেগী শিক্ষা করাটা বছর খানেকের সিলেবাস হবে না মাত্র কয়েক মাসে? মাত্র কয়েক মাস আছে। এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষার পরিমাণ। ইসলামের মাধ্যমিক শিক্ষার পরিমাণ হলো প্রচলিত মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি পড়াবার যোগ্যতা অর্জন হয় যে পরিমাণ ইসলামী শিক্ষার দ্বারা। মাদ্রাসার পাঠ্যভুক্ত কিতাবগুলি পড়াবার যোগ্যতা অর্জন হয় যে পরিমাণ ইসলামী শিক্ষার দ্বারা, এটা ইসলামী শিক্ষার মাধ্যমিক পরিমাণ। এর মধ্যে আবার ভাগ আছে নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেদিকে আমি আর গেলাম না। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, সেটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়,
কোন স্তরের ইসলামী শিক্ষা? উচ্চতর। যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মাদ্রাসার কিতাবগুলি পড়ানো যায়, মাধ্যমিক। যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে নামাজ কালাম পড়ে মুসলমানের মতো জীবনযাপন করা যায়, তাই এবার বলুন, ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করার মেধা শক্তি কি সব মুসলমানের আছে? সময় সুযোগ নেই। ইসলামের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা অর্জন করার মেধা শক্তিও সব মুসলমানের নাই, সময় সুযোগ নাই। তাই এটা সকলের জন্য ফরজ নয়, সকলের জন্য ফরজ নয়। ওযুর 4 ফরজ: মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া। এতটুকু শিকার মতো মেধা শক্তি কার কার নাই? তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার মেধা শক্তিও আল্লাহ সমস্ত মুসলমানের মাথায় দিয়েছেন এবং অল্প সময় সুযোগের ব্যবস্থাও আল্লাহ সব মুসলমানকে দিয়েছেন। তাই হাদিস শরীফে ইসলামের প্রাথমিক শিক্ষা সম্পর্কে রাসূল বলেন সব মুসলমানের জন্য ফরজ, আর আলোচ্য আয়াতে মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা সম্পর্কে আল্লাহ বলেন কিছু মুসলমান যাও। কিছু মুসলমানের জন্য ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জন করা ফরজ, আর প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। বুঝে থাকলে এবার বলুন, কোরআনের কথায় আর হাদিসের কথায় কি পরিমাণ বিরোধ আছে? মোটেও নাই। কি পরিমাণ বিরোধ আছে? মোটেও নেই। হাদিসে যে রাসূল বলেছেন ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এটা কোন স্তরের? প্রাথমিক। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হও, এটা কোন স্তরের? মাধ্যমিক এবং উচ্চতর। সুতরাং হাদিসের কথায় কোরআনের কথায় কোনো বিরোধ নাই, বরং সামঞ্জস্যশীল। এবার আমাদের আলোচনার দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। এতক্ষণের কথাগুলি যারা শুনেছেন, বুঝেছেন, কি মনে করলেন? কলেমা কালাম শিক্ষা করা, উযু গোসল শিক্ষা করা, পাক নাফাক শিক্ষা করা, নামাজ বন্দেগী শিক্ষা করা কতজন মুসলমানের উপর ফরজ? সব মুসলমান। পরে কতজন? বর্তমান সমাজের কতজন মুসলমান ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু অর্জন করে? আমার মনে হয় শতকরা 10 জনের বেশি। শতকরা 90 জন মুসলমান সহি শুদ্ধ কলেমা শিখে, কলেমা কালাম শিখে না, উযু গোসল শিখে না, পাক নাফাক শিখে না, নামাজ বন্দেগী শিখে না। এর পিছনে কতগুলি চক্রান্ত আছে, অবহেলা অবজ্ঞাও আছে। যে কলেমা কালাম শিখা, উযু গোসল শিখা, পাক নাফাক শিখা, নামাজ কালাম শিখা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ছিল, এগুলি বর্তমান সমাজের শতকরা 90 জন মুসলমান শিখে না কেন? এই ফরজ দায়িত্ব থেকে দূরে অবস্থান করে কেন? এর পিছনে কিছু অবহেলা অবজ্ঞাও আছে, কিছু চক্রান্তও আছে। অবহেলা অবজ্ঞা আছে সন্তানের মা বাবাদের পক্ষ থেকে, আর চক্রান্ত আছে শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীদের পক্ষ থেকে। মা বাবাদের পক্ষ থেকে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় মূর্খ রাখার কোনো চক্রান্ত নাই, শুধু আছে অবহেলা আর অবজ্ঞা। পিতামাতা সন্তানকে অশিক্ষিত রাখার জন্য চক্রান্ত করতে পারে? তাহলে রাখে কেন? অবহেলার কারণে, অবজ্ঞার কারণে। আর আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা চক্রান্তমূলকভাবে এই মুসলমান ছাত্র ছাত্রীদেরকে ইজ্জত সামান্য ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখার মতো সিলেবাস স্কুল কলেজে পাঠ্য করে রাখে। শতকরা 90 জন মুসলমান ইসলামের প্রাথমিক শিক্ষা যা সকলের জন্য ফরজ ছিল, এই 90 জন মুসলমান বঞ্চিত থাকে 2 দলের কারণে। এক দল হলো মুসলমান ছাত্র ছাত্রীদের পিতামাতা, আর এক দল হলো শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা। পিতামাতার পক্ষ থেকে তাকে অবহেলা আর অবজ্ঞা, আর শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীদের পক্ষ থেকে চক্রান্ত।
এবার অবহেলা আর অবজ্ঞার কথাটা বলি, তারপরে চক্রান্তটার কথা বলি। আমাদের সমাজে প্রতিটি মুসলমান পিতামাতা জানে, ভালোভাবে জানে যে প্রাইমারি স্কুলে মুসলমান ছাত্রছাত্রীদেরকে কলেমা শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, উযু গোসল শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, নামাজ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আমাদের সমাজের প্রাইমারি স্কুলে নেই। জানে না? জানে না? জানে, খুব ভালোভাবেই জানে। এত সত্ত্বেও এই সমস্ত মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাটা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করা যায়। ইসলামের প্রাথমিক শিক্ষাটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ ছিল না, সব মুসলমানের জন্য। সব মুসলমানের জন্য ফরজ হয়ে থাকে। যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা স্কুলে পড়ে এদের জন্য নফল নাকি? না, ফরজ। এই ফরজের অনুমতি না, এটা যে পিতা মাতার উপর ফরজ নিজের ছোট ছোট কচি কাঁচা ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দান করা যে পিতা মাতার উপর ফরজ, এই অনুমতি নাই, দায়িত্বশীলতা নাই। এই অবহেলায়, অবজ্ঞায় এই সমাজের শতকরা 90 জন মুসলমান পিতামাতা নিজেদের কলিজার টুকরা ছেলেকে মেয়েকে কলেমা কালাম শিক্ষা না দিয়া, উযু গোসল শিক্ষা না দিয়া, নামাজ কালাম শিক্ষা না দিয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। মুসলমান পিতা মাতাকে আল্লাহ শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার পথে চলা বলেছেন, না ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও বলেছেন? চালাও বলেছেন। প্রতিটি মুসলমান পিতা মাতার জন্য শুধু জাহান্নাম থেকে বাঁচার পথে চলা ফরজ, না বাচ্চাদেরকে চালানো ফরজ? আপনি ফরজ লঙ্ঘন করলেন কেন? আপনার বাচ্চাকে কলেমা কালাম শিক্ষা না দিয়ে স্কুলে পাঠালেন কেন? স্কুলে তো, প্রাইমারি স্কুলে তো 5 বছর বয়সে ভর্তি করলেই হয়, আপনি 4 বছর বয়সে ছেলেকে নামাজ শিক্ষা দিলেন না কেন? এটা কি চক্রান্তের কারণে, না চরম অবহেলা আর অবজ্ঞার কারণে? এই সমস্ত পিতা মাতা কেন অবহেলা করে, অবজ্ঞা করে নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে বেনামাজি বানালো? কেন জাহান্নাম থেকে বাঁচার পথে চলা শিক্ষা দিল না? এর দায়ে পরকালে এই সমস্ত বেনামাজি মুসলমানদের পিতা মাতাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জমতে হবে। যে সমস্ত পিতা মাতার এই অবহেলা অবজ্ঞার কারণে ছেলে মেয়েরা বেনামাজি হয়েছে, এরা জাহান্নামে যাওয়ার সময় পিতা মাতাকে ছেড়ে যাবে না। জাহান্নামে যাওয়ার সময় পিতা মাতাকে ছেড়ে যাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এই মা আর বাবা আমাকে বেনামাজি বানিয়েছিল, আর বেনামাজি হওয়ার কারণে আজকে আমি জাহান্নামী। সুতরাং যে দুইটা দুশ্মন আমাকে বেনামাজি বানাইয়া জাহান্নামের শাস্তির যোগ্য বানালো, এদেরকে আমার সাথে নিয়ে জাহান্নামে যেতে চায়। এই অবহেলা অবজ্ঞার পরিণাম এই বেনামাজি সন্তানের সাথে এই বেনামাজি সন্তানের পিতা মাতাকে জাহান্নামে যেতে হবে। এইসব বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় প্রতিটি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটি করে এরকম ইসলামী সম্মেলন হয়। তাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে 40,000 ইসলামী সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়। শুধু এই সমস্ত ব্যাপারে আপনাদের সতর্ক করতে, সাবধান মুসলমান পিতামাতা, নিজের কলিজার টুকরা সন্তানকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠাবেন না। তারপর দ্বিতীয় শ্রেণী,
যারা বর্তমান সমাজের 70-80 জন মুসলমান বেনামাজি হওয়ার জন্য চক্রান্তের শিকার, প্রথম শ্রেণী চক্রান্তের শিকার না অবহেলা আর অবজ্ঞার শিকার? এরা কারা? পিতামাতা। দ্বিতীয় শ্রেণী অবহেলা অবজ্ঞা নয়, জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় প্রাইমারি স্কুলের সিলেবাস এমন ভাবে তৈরি করে দেয়, হাই স্কুলের সিলেবাস এমন ভাবে তৈরি করে দেয়, কলেজ ভার্সিটির সিলেবাস এমন ভাবে তৈরি করে দেয় যে এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন ডক্টর আহমদ শরীফ হতে পারে। এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন তসলিমা নাসরিন হতে পারে। দেখো, অবহেলা আর অবজ্ঞার কারণে না পরিকল্পিত চক্রান্ত? পরিকল্পিত। আমি বলবো আপনাদেরকে, এই কুচক্রীরা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, সিলেবাস নিয়ে এই কুচক্রান্তটা কেন করে আমি একটু বলি, শুনবেন মনোযোগ দিয়ে। মাদ্রাসার শিশু শ্রেণীতে, প্রথম শ্রেণীর আগেরটা শিশু শ্রেণী, স্কুলেও তো এমনই না? স্কুলে প্রথম শ্রেণীর আগে যে কিছু লেখাপড়া হয় বাচ্চাদের, কোন শ্রেণী? নার্সারি। নার্সারি, শিশু শ্রেণী। মাদ্রাসার শিশু শ্রেণীতে কতগুলি কলেমা শিক্ষা দেওয়া হয় ছেলেমেয়েদের, আপনাদের কচি কাঁচা বাচ্চাদের। একটা হলো কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। একটা হলো কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা হলো ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। সবটা বলার সময় আমার কাছে নেই, শোনার মতো সময়ও হয়তো আপনাদের কাছে নেই। শুধু ঈমানে মুজমালের শেষ কথাটার অর্থ বলি, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। এই কলিমার শেষ বাক্যটার অর্থ হলো আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। কাবিলতু জামিআ আহকামিহি অর্থ আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। কোন ক্লাসে শিক্ষা দেওয়া হয়? নার্সারি। মাদ্রাসার শিশু শ্রেণীতে শিক্ষা দেওয়া হয় আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। স্মরণ রাখবেন। তারপরে একটা শুনুন, আরেকটা কলেমা হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমাটারও শেষ বাক্যটার অর্থ হলো আমি মরণের পর আমার জীবিত হয়ে একদিন আল্লাহর দরবারে হাসরের মাঠে দাঁড়াতে হবে এবং আল্লাহর বিধিবিধান পালন করে জীবনযাপন করেছি না লঙ্ঘন করে জীবনযাপন করেছি সেই হিসাবের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। ঈমানে মুফাসসালের শেষ কথার মর্ম কথা। ঈমানে মুজমালের শেষ কথা হলো আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম, আর ঈমানে মুফাসসালের শেষ কথা হলো মেনে যে নিলাম, পালন করলাম না লঙ্ঘন করলাম, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দুইটা কথা, এই দুইটা কথা। বাকিগুলির আলোচনা আজকের জন্য থাকুক। এই দুইটা কথা যদি স্কুলের নার্সারির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, এই দুইটা কথা যদি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হয়, চিরজীবনের জন্য কথা দুটি তাদের অন্তরে গেঁথে যায়। চিরজীবনের জন্য কথা দুটি তাদের অন্তরে গেঁথে যায়। তারপরে প্রাইমারি স্কুল পাশ করুক, হাই স্কুল পাশ করুক, কলেজ পাশ করুক, ভার্সিটি পাশ করুক, কোনোদিন আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে না। কারণ শিশুবেলা বলেছিল আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। কোনোদিন শেষ বিচারের হিসাব নিকাশকে অবহেলা অবজ্ঞা করে না। কারণ শিশুবেলায় স্বীকৃতি দিয়ে এসেছে যে আমার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তখন এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলেমেয়েরা কোন রকমের দুর্নীতির সাহস করতে পারে না।
আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস করতে পারে না। ওই কাবিলতু জামিয়া আহকামিহি বিশ্বাস অন্তরে স্থাপন করার কারণে কোন রকমের দুর্নীতি আর কোন রকমের দুষ্কৃতি আর কোন রকমের জালিয়াতি আর কোন রকমের কারচুপির সাহস করতে পারে না। ওয়াল বাসি বাদাল মাউত, এই কথা অন্তরে বিশ্বাস করার কারণে। কাজেই এইগুলি যেন মুসলমানের ছেলেমেয়েরা শিখতে না পারে। এইগুলি যদি মুসলমানের ছেলেমেয়েরা না শিখে যে আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম, এই কথাটা যদি না শিখে, হাসরের মাঠে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই কথাটা যদি স্কুলের মুসলমান ছেলেমেয়েরা না শিখে, তাহলে এদের নাকের ডগার উপর দিয়া যত রকমের দুর্নীতি, যত রকমের জালিয়াতি, যত রকমের কারচুপি, যত রকমের সুদকুরি, যত রকমের ঘুষখুরি, যত রকমের মদখুরি, যত রকমের গাঁজাখুরি, যত রকমের খুন খারাপি, যত রকমের ধর্ষণ, যত রকমের ডাকাতি, যত রকমের চুরি, যত রকমের ডাকাতি, সব শিক্ষিত ছেলে মেয়েদের নাকের ডগার উপর দিয়ে করবে। কেউ কোনো প্রতিবাদ জানাবে না। নির্বিঘ্নে যেন এই ডাকাতের দল এই দুনিয়ার জীবনটাকে ডাকাতির কাজে ব্যবহার করতে পারে। আমার নিজের দেশের ব্যাপারে একটু পরে বলি, পাকিস্তানের একটা খবর বলি আপনাকে। বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন, আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী। আশা করি অনেকেই নাম শুনে থাকবেন। বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন আলেম আছেন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। কি বিচারপতি? প্রধান। তিনি তার বিচারপতি থাকাকালে এক বক্তব্যে বলেছিলেন, আমি ইসলামী আদালতের প্রধান বিচারপতি, আমার দায়িত্ব হলো আদালতে যখন কোনো চোরের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হয়, তখন কোরআনের বিধান মতো ওই চোরের হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আমি প্রধান বিচারপতি হওয়ার পর থেকে আমি এই পদ ছেড়ে দেওয়ার পূর্ব পর্যন্ত একটা চোরের হাত কাটার সুযোগ আমি পাই, হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাই না। কারণ হলো চোর থানার পুলিশকে ঘুষ দিয়া থানার থেকেই ছাড়া পেয়ে যায়, আদালত পর্যন্ত পৌঁছে না, হুকুম দেব কিভাবে? এইরকম ঘুষখোর পুলিশ শুধু পাকিস্তানে বাস করে না, আর কোনো দেশে বাস করে না। এরা এই ঘুষখোরের দল চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চোরকে আদালতে না পৌঁছে নিরাপদে বাড়িতে শ্বশুর বাড়ির মতো পৌঁছায় কেন? এই সমস্ত চোর পুলিশের দল, ঘুষখোর পুলিশের দল, এরা ওই কাবিলতু জামিয়া আহকামিহি শিখে নাই, আর ওয়াল বাসি বাদাল মাউত শিখে নাই। বুঝতে পারছেন? এই কুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার বিস্ফল কোথায় প্রকাশ পেয়েছে? আপনাদের কচিকাটা ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে ইমানে মুজমাল যদি শিক্ষা দিয়া ফেলে, ইমানে মুফাসসল যদি শিক্ষা দিয়া ফেলে, কোনো পুলিশকে ওরা ঘুষ খেতে দেবে না, কোনো ওসিকে ঘুষ খেতে দেবে না, কোনো ডিসিকে ঘুষ খেতে দেবে না, কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তাকে ঘুষ খেতে দেবে না, কোনো রকমের সরকারি কর্মকর্তাকে ঘুষ খেতে দেবে না। কারণ তার অন্তরে ভয় আছে, আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান গ্রহণ করেছি, পালন করি কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজে এদেরকে যদি চুরি করার সুযোগ দেই, ঘুষ খাওয়ার সুযোগ দেই, ডাকাতি করার সুযোগ দেই, তাহলে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি বলবো? আমি কি আপনাদের বোঝাতে পারলাম? কুচক্রীরা প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীতে অথবা প্রথম শ্রেণীতে আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে কলেমা কালামটা শিক্ষা দেয় না কেন? ভবিষ্যৎ জীবনে যত চুরি ডাকাতি করবে এরা যেন ধরে না, এই সুযোগটা করে নেওয়ার জন্য। যে অবহেলা আর অবজ্ঞা, কুচক্রান্ত। এই জন্য বলেছি আমাদের দেশের
প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা, ভার্সিটির সিলেবাসটা এমন চক্রান্তমূলকভাবে তৈরি করা হয় যে এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। হয়তো আপনারা অনেকেই জানেন ডক্টর আহমদ শরীফ বলতে কি বোঝায়, তসলিমা নাসরিন বলতে কি বোঝায়, অনেকে নাও জানতে পারে। যদি কারো জানা না থাকে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ডক্টর আহমদ শরীফ বলতে আমি কি বুঝালাম, তসলিমা নাসরিন বলতে আমি কি বুঝালাম। আহমদ শরীফের উপাধি হলো ডক্টর, অশিক্ষিত হওয়ার কারণে। অশিক্ষিতরা ডক্টর না শিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? উচ্চ শিক্ষিত ডক্টর আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না, হাসপাতালে দান করে দেবে। কারণ মরলে পরে লাশে গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ায়, গুরুস্থানে দাফন করে ধর্মান্ধরা। আমি ধর্মান্ধ নই, আমি আলোকিত। ধর্মান্ধ বলতে কি বোঝায়? ধর্মান্ধ বলতে এরা বোঝায় যে মরণের পরে লাশের শেষকৃত্য ইসলামী বিধান মতো সম্পন্ন করে দাফন করলে কবরে সোয়াল জব হলে সোয়ালের জব দিতে পারলে কবরের আযাব থেকে রক্ষা পায়, তারপরে দিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে পারলে জাহান্নাম থেকে রক্ষা পাবে, না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই সমস্ত ধর্মীয় কথা সবগুলি মিথ্যা কথা, অন্ধ। এইসব কথা যারা বিশ্বাস করে এরাই ধর্মান্ধ। কবরে সোয়াল জব হয় যারা বিশ্বাস করে, কবরে সোয়ালের জব দিতে না পারলে আযাব হয় যারা বিশ্বাস করে, একদিন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে যারা বিশ্বাস করে, একদিন আল্লাহর সামনে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে যারা বিশ্বাস করে, হিসাব দিতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে যারা বিশ্বাস করে, সব মিথ্যা কথা বিশ্বাস করে, এরা ধর্মান্ধ। আসলে কবরের সোয়াল জব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এই জন্য ডক্টর আহমদ শরীফকে তার মরণের পরে তার মরা পচা গলন্ত লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে। এর নাম হইল ডক্টর আহমদ শরীফ। তার প্রসঙ্গে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রামাঞ্চলে কৃষক লোকেরা খেতে যে হাল চাষ করে কিসের দ্বারা? গরু, বলদ। কোন কৃষকের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কেউ কাফন পরায়, কেউ জানাজা পড়ে, কেউ গুরুস্থানে দাফন করে। তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে, বেশ কম কথা। আমি বলি একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গাটা অশিক্ষিত বলদ আর 2 ঠেঙ্গাটা শিক্ষিত বলদ। হইল কেন? কুচক্রান্তমূলক সিলেবাস লেখাপড়ার কারণে। শিক্ষিতটা বলদ হইল কেন? কুচক্রান্তের শিকার, এই নাস্তিক বানাবার মতো শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কারণে। এই সমস্ত বলদরা যেই জাহান্নামে যাবে, এরকম বলদ তৈরির কারখানা সিলেবাস যারা তৈরি করে, এই সিলেবাস তৈরিকারীও এই সমস্ত বলদের সাথে জাহান্নামে যাবে। এবার শুনেন তসলিমা নাসরিন কাকে বলে। তসলিমা নাসরিন অনেকগুলি বই লিখেছে, সাহিত্য বই। আমি এর মধ্যে অনেকটা পড়েছি। আপনাদের আল্লাহর দোহাই দিয়া বলি পড়বেন না, কোন নাস্তিকের বই পড়বেন না, ইমান বাঁচাতে পারবেন না, বেঈমান হতে বাধ্য হবে। আমরা 2-4 জনের পড়তে হয় এদের শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। জবাব দিতে পারলে পড়েন। আমি 2-1টা কথা তসলিমার বলি, পারলে আপনারা জবাব দিবেন, জবাব দিতে পারলে পড়বেন, অসুবিধা নেই। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালিল যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে দিয়েছে। শুনেছেন আরো কোনদিন? আজকে নতুন শুনলেন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান কিনা? আবার বলুন, কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ কি ছিল? আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। যাবতীয় বিধিবিধান। তসলিমা কিন্তু এটা পড়েনি। কাবিলতু জামিয়া আহকামিহি পড়েনি। না পেরেই ডাক্তার হয়েছে। ডাক্তার বাংলাদেশ থেকে পলায়নের সময় তসলিমা নাসরিন MBBS ডাক্তার ছিল। তারপরে পলাইয়া গিয়ে বিভিন্ন দেশে FRCS লেখাপড়া করেছে কিনা আমি জানি না। বাংলাদেশ থেকে যাওয়ার সময় MBBS ডাক্তার ছিল, এতটুকু আমি জানি। এই তসলিমা নাসরিন বলে এই বিধানে নারীদের সাথে অবিচার করা হয়েছে। ছেলেকে 2 অংশ দিয়ে, মেয়েকে 1 অংশ দিয়ে নারীর সাথে অবিচার করা হয়েছে। কুরআন এই বিধানটা প্রদান করলেন কে? তাহলে বিধানে নারীর প্রতি অবিচার করে থাকলে অবিচারী কে হইল? আল্লাহ অবিচারী। তসলিমার এই বিবরণটা আপনি কোনো বইয়ে পড়ুন, কি জবাব দেবেন? কোরআনে তো আছে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মন্তব্য তো তসলিমা করেই রেখেছেন, মেয়েদের সাথে কোরআনের বিধানে অবিচার করা হয়েছে। এই কোরআন আধুনিক জগতে চলতে পারে না। মৌলবীরা মূল কোরআন সংশোধন করতে পারলে চালাও, না পারলে কোরআন বর্জন করো। বলেন তসলিমার এই লেখাটা, এই মন্তব্যটা যদি আপনারা পড়েন কি করবেন? এই জন্য আপনাদেরকে বলেছি, আল্লাহর দোহাই দিয়ে বলি এই সমস্ত নাস্তিকদের লেখা বই পড়বেন না। আমি পড়ে কি করলাম এবার শুনুন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজেরই। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের, না ছেলের বাবা। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? 2টা। পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নেই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলুন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলে 1 অংশই যথেষ্ট বেশি? এটা হইল তসলিমার শয়তানি যুক্তির দাঁত ভাঙা জবাব। এই সমস্ত কোরআন বিরোধী, আল্লাহর বিধান বিরোধী বক্তব্য সমূহ প্রদানের কারণে এক সময় সারা বাংলাদেশের মুসলমান একসাথে গড়ে উঠেছিল। জানি না আপনাদের কাছে কার কার স্মরণ আছে। অন্ধকার রাত্রে যেই বুরকাকে ঘৃণা করত, যেই বুরকাকে নিন্দা করত, সেই বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছে। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পর বাংলাদেশে একটা নতুন সংসদ নির্বাচন হয়েছিল। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়েছিলেন। নাম ছিল তার ফরিদা রহমান। নাম ছিল তার ফরিদা রহমান। তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পর বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হলো। সেই নির্বাচনে ফরিদা রহমান নামে একজন মহিলা সদস্য নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে তিনি পত্রিকায় বিবৃতি দিলেন, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে লক্ষ্য করে শুনবেন, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে কোরআনের সূরা নিসার
11 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা বৈষম্য রাখবো না, ছেলে মেয়েকে সমান সমান দেব। তুই ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। এরপরে লেখে, কারণ যদিও সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, সমান দিলে গুনাহ হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি। এটা ফরিদা রহমানের বক্তব্য। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, সমান দিলে গুনাহ হবে, এমন কথা যেহেতু আল্লাহ কোরআনের কোথাও বলেননি, তাই আমরা দেওয়ার বেলায় সমান সমান দেব। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আচ্ছা, তসলিমা তো সবটুকু কোরআন করে দেখেছে সমান দিলে গুনাহ হবে, আল্লাহ কোথাও বলেননি। আমি মাত্র 2-3টা আয়াতের মর্ম আপনাদের শোনাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানবে না ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ নাই। তসলিমা কোরআন কি পরিমাণ পরে দেখেছে বলেছিল, সবটুকু কোরআন করে দেখেছে সমান দিলে গুনাহ হবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, যে মানে না সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। কেন? যেহেতু কোনো গুনাহ হবে না, যেহেতু কাফের হয়ে যাবে, চিরকালের জন্য জাহান্নামে। তাইলে তসলিমার ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন হইল? ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন হলো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা গল্প বলি। গল্প, 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। কটা? কেমন লোক? অন্ধ হাতি দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলাইলো হাতির পিঠে, এখন তো হাত বুলাইলো হাতির পেটে, এখন তো হাত বুলাইলো হাতির পায়ে, এখন তো হাত বুলাইলো হাতির লেজে, আর এখন তো হাত বুলাইলো হাতির কানে, আর এখন তো হাত বুলাইলো হাতির দাঁতে। তারপরে ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করলো অন্ধের দল হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইলো সে বলে হাতি খাটের মতো, যেই অন্ধ হাতির পেটে হাত বুলাইলো সে বলে হাতি দানের গুলার মতো, যেই অন্ধ হাতির পায়ে হাত বুলাইলো সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইলো সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইলো সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইলো সে বলে হাতি মূলার মতো। আপনারা বলুন তো, হাতি কুলার মতো না মূলার মতো, না হাতি হাতির মতো? অন্ধর দলে হাতি যেমন দেখা দেখছে, ফরিদা রহমান কোরআন তেমন পড়া পড়ছে। তসলিমা পালিয়ে সুইডেন যাওয়ার সময় কতগুলি ডিম পেরে রেখে গেছিল বাংলাদেশে। পালিয়ে যাওয়ার পর থেকে ডিমগুলি ফুটেছে। ফুটে কতগুলি মহিলা বাচ্চাও জন্ম হয়েছে, কতগুলি পুরুষ বাচ্চাও জন্ম হয়েছে। এরা পদে পদেই কোরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উঠায়। কোরআনের বিধানের এক একজন এক একটা বিধানের বিরুদ্ধে কি উঠায়? আপত্তি উঠায়। আমার কথা শুরু থেকে এ পর্যন্ত যারা বুঝেছেন একটু দয়া করে বলুন তো, কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ কি ছিল? শিশুকালে এই কথাটা যদি অন্তরে গেঁথে নিত, তাহলে ডক্টর আর ডাক্তার হওয়ার পরে কোরআনের বিধানের বিরুদ্ধে আপত্তি উঠাবার সাহস পেত। তাইলে বুঝলেন কি, কুচক্রীরা প্রাইমারি স্কুলের সিলেবাসে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু অন্তর্ভুক্ত করে না কেন? এই সমস্ত শয়তানদেরকে লালন পালন করার জন্য। এবার শুনেন তসলিমার কিছু সাহিত্য বইয়ের কথা। সাহিত্য বই কি বলেছে আপনাদেরকে? পড়বেন নাকি পড়বেন না? পড়লে কি হবে? ঈমান রাখতে পারবেন না। এই তসলিমা নাসরিনের লিখিত একটা সাহিত্য বইয়ের নাম আছে যাব না কেন যাব। কি নাম?
নামটা বলে যাবেন না, নাম হইল যাব না কেন যাব। এই বইয়ের ভিতরে এক জায়গায় লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমার আপত্তি আছে, কেন যেতে হবে? মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতে হবে কেন? হয়তো মহিলা টেইলারের কাছে যাও, আর না হয় পুরুষ টেইলারের কাছে তোমার স্বামীকে পাঠাও, তোমার স্বামী তোমার শরীরের মাপ দিয়ে আনবে, না কি বলেন আপনারা? তবে যদি কোনো স্বামী বলে আমি আমার ওয়াইফের শরীরের মাপ জানি না, আমি তাকে বলবো তোমার কে বলছিল বিয়া কথা? তুই বেটা তোর বউয়ের শরীরের মাপ জানো, তা তোর বিয়া করছিলে গোড়ার গাছ কাটতে নাকি? আমার কথা বুঝে তাকে বলুন, স্বামীও কি স্ত্রীর গায়ের মাপ জানে না? তাহলে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে, নাকি মহিলা টেইলার তোমার স্বামী যথেষ্ট? দেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে পুরুষ টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়। তাহলে পুরুষ টেইলারদের কাছে মহিলারা ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি আচরণ করে তসলিমার জানা আছে না জানা নাই? আবার বল বইয়ের কি নাম দিলি? গেলে কি করে তুই যদি জানস তাহলে তুই বদমাস না হলে যাবি কেন বল? বলুন, তসলিমা বইগুলি লিখেছে আপনাদের সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য না চরম অসভ্য বানাবার জন্য? তসলিমা নাসরিন সভ্য মানুষকে অসভ্য বানাবার জন্য সাহিত্য বই লিখেছে। এই তসলিমার লেখা আরেকটা বইয়ের নাম আছে অপর পক্ষ। আরেকটা বইয়ের নাম অপর পক্ষ। অপর পক্ষ বইয়ের এক জায়গায় লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। এই সমস্ত জানোয়ার বানাবার জন্যই প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে কাবিলতু জামিয়া আহকামিহি শিক্ষা দেওয়া হয় না। এই ধরনের জানোয়ার বানাবার জন্যই প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে ওয়াল বাসি বাদাল মাউত শিক্ষা দেওয়া হয় না। বুঝাতে পারলাম? আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেটের জন্য মানুষের দরকার হয় না, এমন পেট কুত্তিরও থাকে। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? আমি কই দুইটা ব্যবধান আছে, একটা সাইটিঙ্গা কুত্তি আর একটা দুই চিঙ্গা কুত্তি। সাইটিঙ্গাটা অশিক্ষিত কুত্তি, দুই চিঙ্গাটা শিক্ষিত কুত্তি। এইরকম আহমদ শরীফ আর তসলিমার মতো মানুষের সন্তানকে কুত্তা কুত্তি বানাবার জন্য প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে কাবিলতু জামিয়া আহকামিহি শিক্ষা দেওয়া হয় না, ওয়াল বাসি বাদাল মাউত শিক্ষা দেওয়া হয় না। এই দুই দলের কারণে, একদল অবহেলা অবজ্ঞাকারী পিতামাতা আর একদল কুচুক্তি শিক্ষা গুরুরা, এই দুই দলের কারণে বাংলাদেশের শতকরা ৮০ জন মুসলমান বেনামাজি হয়। কতজন? ৮০ জন। এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আমার কথাগুলি যদি বুঝে থাকে আর যদি মনে করেন যে আপনাদের ছেলে মেয়েরা তসলিমা না হোক, আপনাদের ছেলে মেয়েরা ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার না হোক, তাহলে বর্তমান অগণতান্ত্রিক সরকার, এরপরে আসবে গণতান্ত্রিক সরকার, প্রত্যেকটা সরকারকে আপনারা বাধ্য করবেন যে আমাদের দেশের গদিতে বসা থাকতে হলে আমাদের দেশের প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে কাবিলতু জামিয়া আহকামিহি শিক্ষা দিতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত শিক্ষা দিতে হবে। এই গেল ইসলামের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সামান্য একটু আলোচনা। এই আলোচনাটার কি দরকার ছিল? ইসলামের প্রাথমিক শিক্ষা সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা আপনাদের শোনালাম, খুব একটা বেদরকারি ছিল।
না দরকারই ছিল? দরকার যদি ছিল মনে করেন তাহলে আমার দাবিটা রক্ষা করবেন, যেই সরকারি গতিতে বসা থাকুন। এটা শতকরা 93 জন মুসলমানের বাংলাদেশ। শতকরা কতজন মুসলমানের বাংলাদেশ? আমাদের সন্তানকে আর তসলিমা নাসরিনের মতো কুত্তি বানাতে দেব না, আমাদের সন্তানকে আর ডক্টর আহমদ শরীফের মতো বলদ বানাতে দেব না। এবার শুনুন মাধ্যমিক আর উচ্চ শিক্ষা সম্পর্কে বলবো কিছু। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইসলামের মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা অর্জনের জন্য কিছু মুসলমান বের হয়ে যাও। প্রথম দিকের কথা স্মরণ থাকলে বলতে পারবেন, কিছু মুসলমান কেন? মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জনের মেধাগত যোগ্যতাও সকল মুসলমানের নাই, সময় সুযোগও নাই। তাই এটা সব মুসলমানের জন্য ফরজ নয়। ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের জন্য ফরজ, ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করা কিছু মুসলমানের জন্য ফরজ। তাই আল্লাহ আয়াতে বলেছেন কিছু মুসলমান এই দুই স্তরের ইসলামী শিক্ষা অর্জন করার জন্য বের হয়ে যাও। কিন্তু এখানে গভীরভাবে লক্ষণীয় একটা ব্যাপার হলো, আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। অর্থাৎ ইসলামী শিক্ষাটাই তোমাদের জন্য যথেষ্ট নয়, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। যদি লিয়াতাআল্লামু ফিদ্দীন বলতেন আল্লাহ, অর্থ হতো ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও, বলেননি। আল্লাহ লিয়াতাফাক্কাহু বলে এই তথ্য শিক্ষা দিয়েছেন, ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য। এর দু একটা উদাহরণ আগে বুঝি শিক্ষা এবং দীক্ষায় ব্যবধান কি? শিক্ষা হইল জানার নাম, দীক্ষা হইল মানার নাম। শিক্ষা হলো জানার নাম, দীক্ষা হলো মানার নাম। বলুন, না মানলে জানার কোনো মূল্য আছে? উদাহরণ বলি, এক লোকে জানে উজুর 4 ফরজ, একদিনও উজু করে না, আসেনি। তার কাছে শিক্ষা নাই না দীক্ষা নাই? দীক্ষা ছাড়া শিক্ষাটা সফল হইল না বিফল? আরেক লোকে জানে নামাজের 13 ফরজ, একদিনও নামাজ পড়ে না। বলেন তার কি আছে কি নাই? এই শিক্ষাটা সফল না বিফল? কোন মুসলমান যেন বিফল শিক্ষা অর্জন করতে না যায়, এজন্য সতর্ক করে দিয়ে আল্লাহ লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শিক্ষা দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। আমি তো সারা দেশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি এই সমস্ত সম্মেলন প্রসঙ্গে। বিভিন্ন এলাকার রাস্তার পাশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা দেখতে পাই, কেউ বাংলায় লেখে, কেউ ইংরেজিতে লেখে। কি লেখে? শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কেউ ইংরেজিতে লেখে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই কথা বাংলা দিলে এটাই, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। এখানে কি শিক্ষার সাথে দীক্ষা লেখা আছে না শুধু শিক্ষা? এই শিক্ষার ফলাফল কি? এই শিক্ষার ফলাফল হলো ছাত্র জীবনের বিদ্যা চোর, কর্মজীবনে দেশের সম্পদ চোর। শিক্ষার অভাবে না দীক্ষার অভাবে? কাজেই শিক্ষার জন্য প্রবেশ করো স্লোগানটাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। শিক্ষার জন্য প্রবেশ করবে না কোনো বিবেকবান মানুষ, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করবে। শুধু শিক্ষার জন্য প্রবেশ করলে ছাত্র জীবনেই দীক্ষা পাবে না। তাদের বইয়েও লেখা থাকে মিথ্যা বলা মহাপাপ, লেখা থাকে না? লাগে না? বাংলা সাহিত্য বইয়ে লেখা থাকে না মিথ্যা বলা মহাপাপ? এটা তো শিক্ষা পেয়েছে, দীক্ষা পাইনি। এরপর কর্মজীবনে কি করে? পুলিশ হইলে কি করে? ওসি হইলে কি করে? এসপি হইলে কি করে? ডিসি হইলে কি করে? এমপি হইলে কি করে? মন্ত্রী হইলে কি করে? দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায়, বলে আমরা পালাই না। কিসের ফসল? দীক্ষা ছাড়া শিক্ষার ফসল।
কিসের ফসল? দীক্ষা ছাড়া শিক্ষার ফসল। আমার কথা বুঝে থাকলে বলুন, দীক্ষা ছাড়া শিক্ষা সফল না বিফল? এই জন্য আল্লাহ বিফল শিক্ষার থেকে মুসলমানদেরকে বারণ করার জন্য লিয়াতা আল্লাহ মুফিদ্দিন না বলে লিয়াতা ফাক্কাহু ফিদ্দিন বলেছে। এই সমস্ত বিষয় সামনে রেখে যদি কোনো মুসলমানের সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, যে আমার ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করতে হবে, আমার কাবিল টু জামিয়া আহকামিহি বিশ্বাস অন্তরে রাখতে হবে, আমার ওয়াল বাসি বাদাল মাউতের বিশ্বাস অন্তরে রাখতে হবে, দৈনিক 5 বেলার ফরজ নামাজ আমার পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, এই কথাগুলি যদি মুসলমানের অন্তরে গেঁথে যায় তাহলে সমাজ, এই সমাজে কোনোদিন কোন দুর্নীতিবাজ কোন রকমের দুর্নীতি করার সুযোগ পায় না। এই মৌলিক বিষয়গুলি অন্তরে নিয়ে যে মুসলমানের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এদের পড়াও সওয়াবের কাজ হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 2 শর্ত সাপেক্ষে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের স্কুল কলেজের পড়া, মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। স্কুলের পড়া সওয়াবের কাজ, কলেজের পড়া সওয়াবের কাজ, মুসলমানের সন্তানদের ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? এই 2টা শর্ত বলি আজকের মতো কথা শেষ করি। প্রথম শর্ত হলো, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না আমি মুসলমান। স্কুলে পড়তে গিয়ে যেন নিজের মুসলমানিত্ব ভুলে না যাই, কলেজে পড়তে গিয়ে যেন নিজের মুসলমানিত্ব ভুলে না যাই, ভার্সিটিতে পড়তে গিয়ে যেন নিজের মুসলমানিত্ব ভুলে না যাই। এবার বলুন, যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়া উযু শিখলো না, গোসল শিখলো না, পাক নামাজ শিখলো না, নামাজ কালাম শিখলো না, মুসলমানিত্ব বজায় রইল না, ভুলে গেল, তোমার কোনো সন্দেহ নাই, তোমার পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই পড়া মুসলমানকে মুসলমানই শিখতে দেয় না, যেই পড়া মুসলমানকে উযু শিখতে দেয় না, যেই পড়া মুসলমানকে গোসল শিখতে দেয় না, যেই পড়া মুসলমানকে হালাল হারাম শিখতে দেয় না, যেই পড়া মুসলমানকে নামাজ কালাম শিখতে দেয় না, সন্দেহ নাই এই পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। গেল এক শর্ত। যে 2 শর্তে স্কুল কলেজে পড়া সওয়াবের কাজ, এর মধ্যে প্রথম শর্ত হইল মুসলমানিত্ব ভুলে যেতে হবে না, মুসলমানিত্ব বজায় রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো, কোন উদ্দেশ্যে পড়ো, উদ্দেশ্য ঠিক করো। উদ্দেশ্যহীন লেখাপড়া আর পাগলের পথ চলা সমান। উদ্দেশ্যহীন লেখাপড়া আর পাগলের পথ চলা সমান। দেখেছেন কোনদিন পাগল যে পথ চলে? আমি অনেকদিন দেখেছি। একটা পাগলকে সকালবেলা রাস্তার যেখানে চলতে দেখা যায়, বিকালে এর আশেপাশেই চলতেছে দেখা যায়। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে, আধা কিলোর ভিতরে। কেন? কারণ তার উদ্দেশ্য ঠিক নাই, কোথায় যাবে। পাগল কি কোথায় যাবে উদ্দেশ্য ঠিক করে ফেলে না? উদ্দেশ্য চলে না, উদ্দেশ্যহীন ভাবে চলে। উদ্দেশ্যহীন ভাবে চলার যেমন আধা পয়সার দাম নাই, ঠিক তেমনি ভাবে উদ্দেশ্যহীন লেখাপড়ার আধা পয়সার দাম নাই। এই জন্য আপনার স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো আপনাকে উদ্দেশ্য আগের থেকে ঠিক করে নিতে হবে। উদ্দেশ্য ঠিক না করে মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করলেও জাহান্নামে যাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন হাদিসের ইলম শিক্ষা করে, কোথায়? স্কুলে না মাদ্রাসায়? রাসূল বলেন, কেউ যদি কোরআন হাদিসের ইলম শিখে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কিসের জন্য? দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যদি কেউ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। তাহলে মাদ্রাসার পড়ার কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যহীনভাবে মাদ্রাসায় পড়লেও জাহান্নামে যেতে হবে। উদ্দেশ্য ঠিক করে স্কুল কলেজে পড়লেও জান্নাতে যাওয়া যাবে। মাদ্রাসায় উদ্দেশ্যহীন ভাবে পড়লে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে স্কুলের পড়ার কোনো উদ্দেশ্য লাগবে না, কলেজের পড়ার কোনো উদ্দেশ্য লাগবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তুমি যে স্কুলে পড়ো, তুমি মুসলমানের সন্তান, তুমি যে কলেজে পড়ো, মনকে জিজ্ঞেস করো কি জন্য পড়ো।
মন যদি বলে যে সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করলে, পরীক্ষায় পাশ করলে একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি সার্টিফিকেট পেলে সরকারি চাকুরি পাওয়া যাবে, সরকারি চাকুরি পেলে প্রথম জীবন সরকারি বেতন বুক করা যাবে, আর শেষ জীবন সরকারি পেনশন বুক করা যাবে, এই উদ্দেশ্য যদি হয় তোমার লেখাপড়ার, স্কুলের লেখাপড়ার, কলেজের লেখাপড়ার, ভার্সিটির লেখাপড়া, বিবেককে জিজ্ঞেস করে বলো তোমার লেখাপড়ার উদ্দেশ্য সমাজ সেবা না পেটের সেবা? বিবেককে জিজ্ঞেস করে বলো। আমি স্কুল কলেজে পড়ি, সরকারি সার্টিফিকেট পাবো, সরকারি চাকরি পাবো, অর্ধেক জীবন সরকারি বেতন ভোগ করতে পারবো, বাকি অর্ধেক জীবন সরকারি পেনশন ভোগ করতে পারবো, এটার নাম সমাজ সেবা না পেটের সেবা? পেটের সেবার লেখাপড়া অত্যন্ত হীন উদ্দেশ্য, তুচ্ছ উদ্দেশ্য। বিদ্যার মতো এত বড় মহান জিনিস, বিদ্যার মতো এত বড় পবিত্র জিনিস কোন বিবেকবান সেটা তুচ্ছ উদ্দেশ্যে কেউ অর্জন করতে পারে না। তাহলে স্কুল কলেজ পড়নেওয়ালাদের মহান উদ্দেশ্য কি হবে? আল্লামা উবাইদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীর নামক তাফসীরের কিতাবে কতগুলি উদাহরণ দিয়েছেন। ওনার উদাহরণটা বলার আগে আমি আমার পক্ষ থেকে একটা উদাহরণ দিই, আপনাদের বুঝে আসে কিনা আগে দেখুন। একজন মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ে, উদ্দেশ্য আমি পাশ করলে একজন ডাক্তার হব, ডাক্তার হলে আমি রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় সুস্থ হয়ে রোগীরা সুস্থ জীবনযাপন করবে, এই যদি উদ্দেশ্য হয় মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের, এটাকে আপনি পেটের সেবা বলতে পারবেন না সমাজ সেবা? এটা পেটের সেবা মোটেও না, সমাজ সেবা। সমাজ সেবা আমার চিকিৎসায় সুস্থ হয়ে রোগীরা দুনিয়াতে সুস্থ জীবনযাপন করবে, নিজের জন্য লেখাপড়া করে না অপরের জন্য? অপরের জন্য সমাজ সেবা। তিনি লিখেছেন মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে যেই সব তুমি মেডিকেল কলেজের বই পড়ে পাইবা সেই সব। অনুরূপভাবে তিনি উদাহরণ দিয়েছেন দুনিয়ার অমুসলিমরা যদি মুসলিম জাতিকে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমানের কাছে বিক্রি করবো না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত ঔষধ যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, এই ব্যক্তির লেখাপড়া মেডিকেল কলেজের লেখাপড়া হবে সমাজ সেবার জন্য। দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা দুনিয়ার কোনো মুসলমান রোগীকে চিকিৎসা করতে দেবে না, তাহলে মুসলমান ডাক্তার যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, তার উদ্দেশ্য সমাজ সেবা। দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করবো না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রপাতি যেন মুসলমান সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়। দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে আমাদের আবিষ্কৃত কোনো অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করবো না, মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এই সব মহান উদ্দেশ্যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে যেই সব, ওরা বিজ্ঞান করেও পাবে সেই সব। কথা বুঝে থাকলে বলুন, স্কুল কলেজের পড়াটা আসলেই গুনার কাজ ছিল না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? প্রথম শর্ত মুসলমানই বজায় রাখতে হবে, দ্বিতীয় শর্ত পেটের সেবার উদ্দেশ্যে পড়তে হবে নাকি সমাজ সেবার উদ্দেশ্যে? সমাজ সেবার উদ্দেশ্যে পড়তে হবে। তাহলে আপনার স্কুলের পড়া কলেজের পড়া সওয়াবের কাজ, সওয়াবের কাজ বলে গণ্য হবে আল্লাহর কাছে। এবার বলুন, আমি আমার কথাই বলি, একটা উপমা স্বরূপ ধরুন আমি স্কুলে পড়তে গিয়ে উজু গোসল শিখলাম, পাকনা ফাঁক শিখলাম না, নামাজ কালাম শিখলাম না, আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এমন অস্ত্র আবিষ্কার করতে পারলাম না যার দ্বারা বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা যুদ্ধের ময়দানে করা যায়। স্কুল কলেজে পড়তে গিয়া নামাজ কালামও শিখলাম না, আর মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্রও আবিষ্কার করতে পারলাম না। এই যদি আমার স্কুলের কলেজের ভার্সিটির পড়া লেখাপড়ার অবস্থা হয়, বলুন আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করে আমার কলেজ ভার্সিটির লেখাপড়া সার্থক না বৃথা? আমও গেল সালাও গেল। এইটাকেই বলে আমও গেল সালাও গেল। স্কুলে ভর্তি গিয়ে নামাজ কালামও শিখলো না, কলেজ ভার্সিটিতে বেরিয়া শত্রুদের মোকাবেলা যুদ্ধ করার মতো অস্ত্র আবিষ্কার করতে পারলো না। কি গেল? আমও গেল সালাও গেল। তোমার এই গোড়ার ডিমটার মধ্যে সব হবে কেন?
এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুই শর্তে স্কুল কলেজের লেখাপড়া সওয়াবের কাজ। একটা হলো মুসলমানি বজায় রেখে লেখাপড়া করতে হবে, আর একটা হলো সমাজ সেবার জন্য স্কুল কলেজে লেখাপড়া করতে হবে। এই দুই জিনিস যারা বজায় রেখে করতে পারবে এরা এই স্লোগান দিবে না, কাম ফর এডুকেশন, গো ফর হেলথ, এই স্লোগান দিবে। এডুকেশন মানে শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে কিছু মুসলমান ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেননি, লিয়াতাআল্লামু বলেননি, লিয়াতাফাক্কাহু বলেছেন। মর্ম হলো ইসলামের শিক্ষার সাথে সাথে দীক্ষা অর্জন করার জন্য বের হয়ে যাও। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, ইসলামী শিক্ষাই যথেষ্ট না দীক্ষা ছাড়া শিক্ষা বিফল? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। ইসলামী শিক্ষার সাথে সাথে যারা দীক্ষা অর্জন করে জীবনের শুরু থেকেই তাদের অন্তরে সব সময় একটা অনুভূতি তীব্রভাবে জাগ্রত থাকে। সেটা কি? আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি খুন খারাপি করি, আমি যদি জিনা ব্যভিচার করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঁজা খাই, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি দুষ্কৃতি করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে ধরতে হবে। এই অনুভূতি মুসলমানের অন্তরে একমাত্র ইসলামী শিক্ষা দীক্ষার দ্বারা জাগ্রত হয়। এই অনুভূতি একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া আর কোনো কিছুর দ্বারাই জাগ্রত হয় না। সুতরাং সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার জালিয়াতি, সকল প্রকার দুষ্কৃতি থেকে দুর্নীতি মুক্ত জীবন গড়ার শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা বিবর্জিত শিক্ষা গ্রহণ করলে তসলিমা নাসরিনের মতো জানোয়ার হবে। ইসলামী শিক্ষার এই মহা অনুভূতি জাগ্রত না করে যে কোনো শিক্ষায় শিক্ষিত পণ্ডিত হলে তো ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হবে। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষার যতটুকু সীমারেখা বর্ণনা করে দিয়েছেন এর সীমারেখার ভিতরে, আর জাগতিক শিক্ষার যতটুকু সীমারেখা বর্ণনা করে দিয়েছেন এর ভিতরে থেকে আমাদের জীবনকে ধন্য করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।